আমাদের সমাজে তালাকের নোটিশ নিয়ে একটি বড় ভুল ধারণা চলে আসছে। অনেকে মনে করেন তালাক কার্যকর করতে নাকি ৩ মাসে ৩টি নোটিশ পাঠাতে হয়, যা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ইসলামী আইন ও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাকের নোটিশ মাত্র একবারই পাঠাতে হয়। তবে সেই একবারের নোটিশ অবশ্যই সঠিক ব্যক্তি ও সঠিক কর্তৃপক্ষের কাছে পাঠানো জরুরি। যে কোনো যৌক্তিক কারণে মুসলিম স্বামী বা স্ত্রী তালাক দিতে পারেন। আইন অনুযায়ী তালাক দিতে চাইলে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স ১৯৬১ অনুসারে তালাকদাতা স্বামী বা স্ত্রীকে অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা বাসস্থান অনুযায়ী পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে লিখিত নোটিশ পাঠাতে হবে এবং একই নোটিশের একটি কপি অবশ্যই তালাক গ্রহীতার কাছেও পাঠাতে হবে। নোটিশে ২ জন সাক্ষীর স্বাক্ষর রাখা উত্তম। অনেকেই মনে করেন কাজীর মাধ্যমে না পাঠালে নোটিশ গ্রহণযোগ্য হয় না, তবে এ ধারণাটিও ভুল। স্বামী বা স্ত্রী নিজেই নোটিশ পাঠাতে পারেন। এখন প্রশ্ন হলো, নোটিশ পাঠাবেন কিভাবে? আইন অনুযায়ী নোটিশ পাঠানোর ২টি বৈধ উপায় রয়েছে। ১, হাতে হাতে নোটিশ পৌঁছে দিয়ে রিসিভ কপিতে স্বাক্ষর নেওয়া, এবং ২, ডাকযোগে প্রাপ্তি স্বীকার সহ পাঠানো। দ্বিতীয় পদ্ধতিটি আইনগতভাবে নিরাপদ, কারণ এতে প্রাপ্তি স্বীকারপত্র আপনার কাছে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে কোনো জটিলতায় এটি প্রমাণ হিসেবে কার্যকর ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায় তালাক গ্রহীতা নোটিশ গ্রহণ করতে চান না, সেক্ষেত্রেও তালাক কার্যকর হয়। ডাক বিভাগ নোটিশটি ফেরত পাঠিয়ে দেয়, খামে উল্লেখ থাকে প্রাপক গ্রহণ করেননি বা গ্রহণে অস্বীকৃতি বা খুঁজে পাওয়া যায়নি ইত্যাদি। নোটিশ যেদিন আপনার কাছে ফিরে আসবে সেদিন থেকে ৯০ দিন পূর্ণ হলেই তালাক কার্যকর হয়ে যাবে। তাই নোটিশ না নেওয়ার মাধ্যমেও কেউ তালাক ঠেকাতে পারে না। চেয়ারম্যান বা মেয়র নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে উভয় পক্ষের কাছে সালিসি পরিষদ গঠনের জন্য প্রতিনিধি মনোনয়নের চিঠি পাঠাতে পারেন। উভয় পক্ষ প্রতিনিধি মনোনয়ন না করলে পরবর্তী ২ মাসে আরো ২টি নোটিশ পাঠানো হয়। সালিসি কার্যক্রম সফল বা ব্যর্থ যাই হোক, তারা কেবল রেকর্ড রাখেন। তবে মনে রাখতে হবে, আইনে চেয়ারম্যান মেয়রকে সালিসি পরিষদ গঠনে বাধ্য করা হয়নি, ফলে অনেক ক্ষেত্রেই তারা কোনো কার্যকর পদক্ষেপ নেন না এবং নির্ধারিত ৯০ দিন অতিক্রম হলে তালাক নিজে থেকেই কার্যকর হয়ে যায়। তবে স্ত্রী গর্ভবতী হলে তালাক গর্ভাবস্থার শেষ না হওয়া পর্যন্ত কার্যকর হয় না।